এ যেন এক ভুতুরে কাণ্ড। কারণে অকারণেই বাড়িতে লেগে যাচ্ছে আগুন। না, বাড়িতে না, আগুন লাগছে কেবল বাড়ির জামা কাপড় আর বিছানাতে। এমনই দাবি মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলার গোসাইহাট এলাকার হাজারিটোলার বাসিন্দাদের। জানা যায় গত শুক্রবার থেকে গোসাইহাট এলাকার বাসিন্দা ইসমাইল শেখ নামের এক ব্যক্তির বাড়িতে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। সে আগুন আবার কেউ সামনে থাকলে ধরে না, ধরে সবার অলক্ষ্যে। শুনুন কি বলছে গ্রামের লোকজন। শুক্রবারের দিন বেলা ৮টা ভোর বহু বেটি রান্না বান্না করে বসে যায় লাঠি টাঠি করে, আর হঠাৎ আগুন। এই মেয়েটা প্রথম দেখেছি গেটে পর্দার হাতে। এই ছেলেটা দেখেছে মেয়েটা যে আগুন জ্বলছে, তোর ছোট মাকে ছোট মা তোমার গেটে আগুন জ্বলছে, বাড়ির গেটে পর্দায়, ঘরের পর্দায়। এবার জ্বলছে কি না তো বহু বিশ্বাস যায় না, যে ভোগা দিয়ে কইছে হইতো, তো যে আবার যে নিভেলে আবার ফের 5 মিনিট ফের আগুন। তখন ফের ওই লাইন টেন সব বন্ধ করে দিলে, বন্ধ করে পরে খুলে ফেলে দেয়, তো ফের আগুন। আবার যদি ওঠে নিমেছে তো বাইরে জ্বলছে, তো ঘরের ভিতরে জ্বলছে। সেটা কতদিন আগে ঘটনা? এই 14 দিন 15 দিন আগে। ফের আবার 5 দিন 6 দিন হলে ফের শুরু হয়ে গেছে বারবার। এটা প্রতিদিনের 4টা ফরক পড়েছে, বিছান টিছান সব রোজ পুড়তেই আছে। কিছু তখন পিন্ধে নাই যে একটা পিন্ধি, এইগুলা কাপড় টাপড় কিছু বিছানায় কি শুধু কাপড়ে আগুন জ্বলছে? কাপড়ই খালি আগুন জ্বলছে, আর বাকি কোনো জিনিস না বাকি কিছু না। আন্নার উপরে আছে কি না, আন্নার উপরে আগুন জ্বলছে, শোকেসের উপরে আগুন জ্বলছে। আবার যদি বিশ্বাস না হয় তো বাড়িতে চলো দেখে। কতটা আতঙ্কের মধ্যে থাকছেন? কতটা ভয়? এই 5 মিনিটের ভিতরে কতটা আতঙ্ক মনে হচ্ছে নিজেকে? কতটা ভয় করছে? ডর খুবই লাগছে, থাকতে পারি না, পা হাত কাঁপছে। তুমি ভাগছি নি, পানি ঢালছি, খুব ডর আছে, ভূমিকার লাগছে একবারে। আসল কথা আমি পুরো আর কি মনে করব, মানে হঠাৎ করে আগুন এভাবে আমি নিজের সচক্ষে 5 বার দেখা হলো, আর বিকটভাবে মানে ভয়াবহ আগুন, যে আমি নিজের হাত দ্বারাতে ওটাকে বোঝাবার চেষ্টা করলাম এবং বুঝলো আলহামদুলিল্লাহ। আর প্রায় বুঝতে পারা যাচ্ছে না কি আসলে কী রহস্য আছে এর মধ্যে। প্রায় 15 দিন থেকে দিনের মধ্যে 5 বার 7 বার 6 বার করে আগুন লাগতেই আছে। শুধুই কি বাড়ির কাপড়ে আগুনটা ধরছে, কোনো আসবাবপত্র রয়েছে বাড়িতে এসব কি পড়ে যাচ্ছে এমনটা দেখছেন? আসল কথা কি বাড়ির সকলে মানে প্রায় আপনার 8-9-10টা প্রায় সদস্য আছে, কেউ না কেউ আগুন দেখে নিচ্ছে, ফলে শিগগিরই আগুন বোঝাবার চেষ্টা করছে। আর আপনার আসবাবপত্র মানে ধরার ইয়েটা দেওয়া যাচ্ছে না, আপনার সুযোগটা পানি দিয়ে সেটাকে করে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সময় পেলে আমার পুরনো বিশ্বাস, কারণ যে আমি স্বচক্ষে দেখলাম ঘরের মধ্যে এমনভাবে আগুন পুরো উপরে যেটা আপনার টালি নিচে যেটা পাটা থাকে, পাটা পর্যন্ত আগুন স্পর্শ হয়ে গেল এবং বিকটভাবে পুরো ঘরের মধ্যে আগুন। এটা আমি নিজের হাত দ্বারা, ওটা যদি 2 মিনিট সময় নিত তো পুরো বাড়িতে আগুন লেগে যেত আর কি। এই এলাকায় মানে আজ 15 দিন হলো, মানে অসম্ভব, মানে কথাটা বলতে পারি না, ভিতর থেকে মানে ভয়টা কেঁপে উঠছে সব। মানে টাইমটা হচ্ছে 1টার সময়, সবাই জুম্মা পড়ে, সেই শুক্রবার আমাদের মানে জাতীয় সব জুম্মা পড়ে। 1টার সময় জুম্মা পড়ছে, সব মানে সারা গ্রামের লোক ওখানেই আছে জুম্মা রাতে। আর সব বাড়ি মানে বউগুলো যে বাড়িতে কাজ করে, ওর বাড়িতে তখন কেউ ছিল না। আর হঠাৎ মানে আওয়াজ আসছে যে আগুন লেগে গেল। এবার সব গ্রাম মানে আতঙ্কিত হয়ে গেল যে আগুন অসম্ভব, মানে কোনোদিন শুনিনি, কোনোদিন চোখও দেখিনি। আজ প্রথম দেখলাম যে আগুন জ্বলছে। আবার কীরকম ঘরে, মানে যে গোছানো কাপড়গুলো ঘরে জ্বলে না, আবার বাইরে নিয়ে গিয়ে আবার ওকে জ্বলাচ্ছে। আবার যে কাপড়গুলো যত্ন করে তুলা থাকে সেই কাপড়গুলোও জ্বলছে। কোরআন শরীফ যে ঢাকা আছে, কোরআন শরীফ জ্বলো না, কাপড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কালকে আবার ঘটনা ঘটলো, ট্রলি ব্যাগে যে কাপড়গুলো গুছানো আছে, ট্রলি ব্যাগের কাপড় পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ট্রলি ব্যাগ কিছু হলো না। মানে এই শুনে সব গ্রামের লোক একদম এত ভয় খেয়ে গেছে, ছোট বাচ্চাগুলো রাত্রেবেলা বের হতে পারছে না। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, NBTV।